Sports passport and an uneducated journalist. গতকাল গোটা দিন ধরে আমি দেখলাম বেশ অশিক্ষিত কিছু আলোচনা হলো পাসপোর্ট কি নয় এই বিষয়ে। দেখলাম গোটা বিশ্ব জুড়ে অবস্থিত ভারতীয়রা তীব্র প্রতিবাদ করলেন কিছু অসংলগ্ন মন্তব্য বিরুদ্ধে। তার ফাঁকে দেখলাম এক সাংবাদিক, স্পোর্টস জার্নালিস্ট, তিনি হঠাৎ করে বাজারে নেমে পড়লেন, নেমে বললেন স্পোর্টস পাসপোর্টের বিষয়ে হয়তো ভাবা হচ্ছে, তাই হয়তো এই ধরনের মন্তব্য করা হয়েছে। তো স্পোর্টস পাসপোর্ট জিনিসটা কি আমি কয়েকদিন আগে একটু আলোচনা করেছি, আরও একবার করি, কেননা এই বিষয়টা দেখলাম অনেককে বিভ্রান্ত করেছে। তো এই যে সাংবাদিক এই কাণ্ডটি করলেন, তিনি বেসিক্যালি একটু দালাল গোছের এজেন্টদের সাথে কাজ করেন, বিভিন্ন ফুটবলারদেরকে বিদেশে ট্রায়ালে পাঠান, মোটামুটি দালাল, একটু দালাল বেশি, জার্নালিস্ট কম। তো তিনি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলেন একটা ভালো একটা কোচের। সেই ইন্টারভিউটা প্রায় 2 ঘন্টা জুড়ে হলো, এবং সেই ইন্টারভিউতে অনেক ক্ষেত্রে আমি দেখলাম সে নিজের মন্তব্যটা কোচের মুখে বসাতে চাইছে, বিভিন্ন প্লেয়ারের হয়ে দালালি করছে মূলত। যাকে সে বিষয়ে যাচ্ছি না, দালাল তো দালালি করবে। স্পোর্টস পাসপোর্ট বিষয়ে যেটা ঘটনা, সেটা হচ্ছে ফিফা একটা স্পোর্টিং ন্যাশনালিটি বলে একটা কনসেপ্টকে গ্রাহ্য করে। ধরুন একটা ব্যক্তির দুটো দেশের পাসপোর্ট আছে, তো ফিফাকে বলতে হয় সে কোন দেশের ন্যাশনালিটি নিয়ে ফিফার হয়ে প্রতিনিধিত্ব করবে, ফিফার ইভেন্টগুলো খেলবে। কারোর ধরুন ঘানার পাসপোর্ট আছে এবং সাথে সাথে ফ্রান্সের পাসপোর্ট আছে। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে বলে দিতে হয় যে সে ফিফার ইভেন্টে, তার কিছু নিয়মাবলী আছে, ফিফার ইভেন্টে কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, ঘানার হয়ে না ফ্রান্সের হয়ে, বা ফ্রান্সের হয়ে নাকি সেনেগালের হয়ে। ধরুন কেউ বললো আমি ফ্রান্সের হয়ে খেলবো, তো সেই ক্ষেত্রে তার স্পোর্টিং ন্যাশনালিটি হবে ফ্রান্স। বা কেউ বললো না আমি সেনেগালের হয়ে রিপ্রেজেন্ট করব ফিফার ইভেন্টে, তো সেক্ষেত্রে তার স্পোর্টিং ন্যাশনালিটি হয়ে গেল সেনেগাল। এবার আপনাদের যদি পাসপোর্ট থাকে, সাধারণ যে পাসপোর্টগুলো, তার প্রথম পাতায় দেখবেন একটা একটা শব্দ লেখা আছে ন্যাশনালিটি, এবং সেখানে ভারতীয় বা ইন্ডিয়ান দুটো ভাষাতেই লেখা থাকে, হিন্দি এবং ইংলিশ। ন্যাশনালিটি ইন্ডিয়ান, এবং একটা টাইপ থাকে, পি লেখা থাকে, পি ফর পার্মানেন্ট। এবার ফিফা যেই জিনিসটা প্রত্যাশা করে স্পোর্টিং ন্যাশনালিটির ক্ষেত্রে, সেটা আপনাকে কোন দেশের ন্যাশনালিটি রয়েছে এবং সেটা পার্মানেন্ট কিনা, পি টাইপ কিনা। আপনারা অনেকেই বলেছেন যে কাতারে এই ধরনের একটা স্পোর্টস পাসপোর্ট দেয়। হ্যাঁ, একজন বলেছিলেন, তো তারপর আমি সেখানে একটু পড়াশোনা করেছিলাম এবং ফিফার যে গাইডেন্স এই বিষয়ে সেটাও পড়েছিলাম। তো তারপর দেখলাম যে এই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, এই বিষয়টাকে কিছু কিছু দেশ আলাদা চোখে দেখে। আপনি সেই দেশে ন্যাশনাল নাকি সিটিজেন, জিনিসটা খুব সহজ করে বলছি। ধরুন একজন ন্যাশনাল, সে দেশের ন্যাশনাল, কিন্তু তার ভোটাধিকার নেই, ভোট দিতে পারে না, সেক্ষেত্রে সে শুধু ন্যাশনাল, পার্মানেন্ট ন্যাশনাল। কিন্তু ধরুন তার ভোট দেওয়ার ক্ষমতা আছে এবং সেই দেশের সে রাজনীতিতে সে অংশগ্রহণ করতে পারে, সে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারে, তাহলে সে সেখানকার সিটিজেন। বেশিরভাগ দেশের ক্ষেত্রে এই ন্যাশনালিটি আর সিটিজেনশিপ কিন্তু একই। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশের উদাহরণ আছে যেটা ফিফার গাইডেন্সে রয়েছে, বা আমি কোনো একটা আর্টিকেলে পড়লাম, যেমন
ইউনাইটেড স্টেটের একটা অংশ আছে, ভুলে গেলাম এই মুহূর্তে, আমার আগের অডিওতে বলেছিলাম। সেখানকার লোকদের কাছে পাসপোর্ট আছে, ইউএস পাসপোর্ট, কিন্তু তারা ইউএসএ পার্মানেন্ট ন্যাশনাল। তারা কিন্তু সিটিজেন নয়, মানে তারা ইউএসএর ভোটে দাঁড়াতে পারে না বা ভোট দিতে পারে না। খুব মানে অল্প ক্ষেত্রে কিছু দেশের ক্ষেত্রে এটা আছে যে ন্যাশনালিটি আলাদা, সিটিজেনশিপ আলাদা। ভারতের ক্ষেত্রে নয়, পৃথিবীর বেশিরভাগ দেশের ক্ষেত্রে কিন্তু ন্যাশনালিটি আর সিটিজেনশিপ একই। এখন এই দালাল জার্নালিস্টটি সে কোনো একটা পাসপোর্ট যে অ্যাক্টের কোনো একটা লাইনে দেখেছে যে অভারতীয়দেরও একটা ট্র্যাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট দেওয়া যেতে পারে, সেটা এক্সেপশনাল কেসের জন্য। কিন্তু সেইটার ভিত্তি করে কিন্তু হঠাৎ করে আপনি কাউকে পার্মানেন্ট ন্যাশনালিটি পাসপোর্ট দিতে পারেন না। মানে মনে তো আরও হাজারটা ক্লজ লেখা আছে, একটা ক্লজে এরকম একটা এক্সেপশনাল অপশন থাকতেই পারে। তা আপনাকে যদি কাতার টাইপের কিছু স্পোর্টস পাসপোর্ট বার করতেই হয়, তাহলে আপনাকে বাকি হাজার লাইনগুলো বদল করতে হবে। একটা লাইনের ভিত্তিতে আপনি এইভাবে দিতে পারলে অনেক কনফ্লিক্ট হবে। কেননা এখানে শুধু ন্যাশনালিটি আর সিটিজেনশিপের ব্যাপার না, মানে ভোট দিতে পারবেন কি পারবেন না তার ব্যাপার না, ট্যাক্সেশনেরও ব্যাপার আছে। ট্যাক্স আপনি ভারতের ন্যাশনাল হন, সাথে সাথে আপনি ইংল্যান্ডের ন্যাশনাল হন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স কোথায় কীভাবে হবে, ডুয়াল ট্যাক্সেশন, এসব আরও ব্যাপার আছে। তো এখন এই দালাল গোছের সাংবাদিকরা, এরা তো ভারতের বাইরে বেরোয়নি, তো এরা এইসব বিষয়গুলো এরা বোঝে না। এদের হচ্ছে ভারতের আমজনতা মূর্খ, যারা ফুটবলের সমর্থক তারা তো আরোই মূর্খ। এই মূর্খদের নিয়ে একটু যদি বাজার গরম করা যায়, যদি নিজের ব্যবসাটা একটু বাড়ানো যায়, এই হলো কথা। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ফিফা প্রত্যাশা করছে যে আপনার কাছে একটা পার্মানেন্ট ন্যাশনালিটি লেখা পাসপোর্ট থাকতে হবে। সে আপনার দুটো কেন, আপনার 10টা দেশেও থাকতে পারে, তো সেটা পার্মানেন্ট হতে হবে, আপনাকে সেই দেশের ন্যাশনাল হতে হবে। তুমি নিয়ে এসো একটা পাসপোর্ট নিয়ে, তারপর তুমি অ্যাপ্লাই করো, যথাযথভাবে তোমাকে ফিফা বলে দেবে ঠিক আছে, তোমার ভারতের হয়ে খেলার অধিকার রয়েছে, মানে তোমার স্পোর্টিং ন্যাশনালিটি ইন্ডিয়া হয়ে গেল। তুমি তোমার দেশের মধ্যে গোটা ব্যাপারটাকে কীভাবে সামলাবে সেটা তোমার হাতে। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। আমার দেশে প্রচুর মানুষ অশিক্ষিত, এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, তাতে করে এই অশিক্ষিতরা শুধু যে মানে সমাজে একদম নিচু স্তরে রয়েছে তা নয়, বিভিন্ন স্তরে তারা রয়ে গেছে। এবং বিভিন্ন স্তরে তারা থাকার দরুন কিছু কিছু এই ধরনের আলগা মন্তব্য তারা চায়ের দোকানে করে, চায়ের ভাট বকতে বকতে করে। কিছু তারা হাতে মাইক পেয়ে যায়, কিছু হাতে ইউটিউব পেয়ে যায়। সকলে ভালো থাকবেন।